সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার বিস্কিট পিঠা। সামান্য কিছু উপকরণে এই পিঠা বানানো যায়। এই পিঠা একবার বানিয়ে 10 থেকে 12 দিন রেখে খেতে পারবেন। সেই সংরক্ষণ পদ্ধতিও আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। বিস্কিট পিঠা বানানোর জন্য আমাদের লাগবে ডিম। এখানে আমি 2টা ডিম নিয়েছি। দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না তারা লবণটা বাদ দিতে পারেন। এবার ডিমের সাথে লবণটাকে মিশিয়ে নিব। দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। আপনি যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে 1 কাপ চিনি ব্যবহার করবেন। এবার চিনিটাকে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে চিনিটা যাতে সম্পূর্ণ গলে যায়। চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এখন দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার জন্য পিঠার টেস্ট অনেক ভালো আসবে। দিয়ে দিব চালের গুঁড়া। আজকে আমি শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করব। প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা একবারে ব্যবহার করতে যাবেন না, অল্প অল্প করে দিবেন আর একটা ডো বানিয়ে নেবেন। চালের গুঁড়োটা একবারে ব্যবহার করলে বেশি হয়ে যেতে পারে, কারণ এই পিঠাতে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। আমার এখানে 2 কাপ চালের গুঁড়া লাগলো। ডিমের সাইজ যদি বড় হয় তাহলে 2 কাপ চালের গুঁড়া লাগবে, আর যদি ডিমের সাইজ বড় না হয় তাহলে 1.25 কাপ চালের গুঁড়া লাগবে। প্রথমে একটু শক্ত মনে হলেও মাখতে মাখতে একটা পর্যায়ে ঠিক এরকম হয়ে যাবে। একটু খেয়াল করে দেখুন, ঠিক এরকম একটা ডো হবে পিঠার জন্য। আমাদের ডোটা রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য। যেহেতু শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি সেজন্য ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এতে চালের গুঁড়ার ডোটা সেট হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার পিঠা বানানোর জন্য হাতে সামান্য একটু তেল অথবা ঘি লাগিয়ে নিব। এবার পিঠাটা বানাবো। সামান্য একটু ডো হাতে নিয়ে নিব। পিঠাটা কতটুকু বড় বানাবেন সেটা আপনার ইচ্ছে অনুযায়ী ডোটা নেবেন, কারণ যেই পরিমাণ আপনি পিঠাটা এখন বানাবেন এটা ভাজার পর কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। হাত দিয়ে একটু চেপে নিয়ে তারপর ঠিক এরকম লম্বা করে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। আপনি লম্বা গোল চ্যাপ্টা যে কোনোভাবেই পিঠার সাইজটা দিতে পারেন। লম্বা লম্বা করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। চলে এলাম ভাজার জন্য। ডুবো তেলে পিঠাগুলো ভাজতে হবে। ভাজার জন্য খেয়াল রাখতে হবে তেলটা যখন যথেষ্ট গরম হবে তখন চুলা আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে দিতে হবে। চুলা আঁচটা বাড়িয়ে এই পিঠা ভাজা যাবে না, কারণ পিঠাটা কিন্তু খুব সহজেই কালার চলে আসে। তাই মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভাজতে হবে। পিঠা একসাথে অনেকগুলো দিতে যাবেন না, কারণ পিঠাগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। খুব আলতো করে পিঠাগুলো নেড়ে দিতে হবে। চুলা আঁচটা বাড়ানো থাকলে উপরটা কালার চলে আসবে, ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে। খুব আলতো করে উল্টে দিতে হবে। আর দেখুন পিঠাগুলো কিন্তু একটা সময় পরে ফাটতে শুরু করেছে। এই ফেটে গেলেই পিঠাটা দেখতে অনেক সুন্দর হয়। পিঠাগুলো ভাজা হতে 3 থেকে 3.5 মিনিটের মতো সময় লাগবে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, যখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। পিঠাগুলোকে উঠিয়ে আমি একটি কিচেন টিস্যুর উপরে রাখবো, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে। আমি একটা পিঠা একটু ভেঙে দেখিয়ে দিব কেমন হয়েছে। পিঠাগুলো যখন গরম থাকে তখন কিন্তু নরম থাকে, ঠান্ডা হলে পারফেক্ট হয়। আর এই পিঠাগুলো আপনি 10 থেকে 12 দিন রেখে খেতে পারবেন। এমন পাত্রে রাখতে হবে যাতে বাতাস না লাগে। এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে এই পিঠাগুলো নষ্ট হবে না। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।